তৃণমূল কংগ্রেস তো গেছে, লোকে বলছে আপদ গেছে, কিন্তু বিপদ এসে হাজির হয়েছে। সে বিপদের নাম বিজেপি। এই বিপদ আমাদের মোকাবিলা করেই এগোতে হবে। ওরা ধর্মের নামে বিভাজন, ওদের ঘোষিত কর্মসূচি। গোটা দেশে আমরা যদি দেখি, তাহলে বিজেপি প্রতিদিন মানুষকে ভাগ করে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে, উঁচু জাত নিচু জাতের নামে ভাগ করে এই দেশটাকে জলাঞ্জলি দিচ্ছে। দেশের অন্তর্জলি যাত্রা যাতে সমাপন হয় তার জন্যে মোদি দৌড়চ্ছে। আপনারা দেখেছেন বিশ্বে যুদ্ধ পরিবেশ, কোথাও যুদ্ধ চলছে, আমাদের এখানে পেট্রোলের দাম বাড়ছে হু করে, গ্যাসের দাম বাড়ছে হু করে, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ওষুধের দাম বাড়ছে প্রতিদিন। লড়াই, আন্দোলন, সংগ্রাম আমরা বলেছি। আমি একজন কৃষক আন্দোলনের কর্মী হিসাবে আমরা কাজ করতে গিয়ে মানুষকে বলেছি যে আমাদের দেশে কৃষকরা বেশি করে আক্রান্ত। কৃষকরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে আমাদের দেশ এবং রাজ্যের সরকারের নীতির কারণে। এই নীতি আমাদের বদলে দিতে হবে, আর সেই নীতি বদলানোর কাজে আমরা হাত দিয়েছি। আপনাদের এই উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করছে আগামী দিনে যতটুকু দুর্নীতির শিকড় এখানে গজিয়েছে সেগুলোকে উপড়ে নর্দমায় ফেলে দিতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আমরা সে কাজ নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে করতে চাই। আমাদের যত গণসংগঠন আছে, ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর, কৃষক আন্দোলন সহ অন্যান্য গণসংগঠনকে আরও বেশি ক্ষুরোধার করতে হবে। আপনারা দেখেছেন এখন অনেক মানুষ তারা হাসি মুখে, একটু হালকা মেজাজে আজকে সভাতে এসেছেন। দীর্ঘদিন তাদের বুকের মধ্যে একটা জমাট বাঁধা দম বন্ধ করা পরিস্থিতির মোকাবিলা করছিলেন, তারা সুযোগের অপেক্ষায় ছিলেন। মানুষ সেই সুযোগ তৈরি করে দিয়েছে, কিন্তু এক নতুন আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। আপনারা যদি দেখেন বিজেপির যে সংকল্পপত্র, নির্বাচনের প্রাক্কালে ওরা কি দিয়েছিল আপনারা শুনেছিলেন। এই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল তার বক্তব্য আপনারা শুনেছেন যে কোনোভাবেই এই হকারদের উচ্ছেদ করা যাবে না, হকার উচ্ছেদ বেআইনি। আর আজকে সরকারে বসতে পারেনি, আপনারা দেখেছেন। আমরা সরকার যেদিন শপথ নিল তার আগের দিন 8 তারিখে বামপন্থী দলগুলোর প্রতিবাদ মিছিল কলকাতাতে আমরা সংগঠিত করেছি এবং আমরা বলেছি যে কোনো রকম বুলডোজার চলবে না। এই যে বুলডোজারের সামনে দাঁড়িয়ে লড়াই করার নেতা কমরেড শতরূপ সহ আরও যারা আমাদের গোটা রাজ্য জুড়ে এই সমস্ত আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই হচ্ছে। যখন শতরূপ চলে গেল তপসিয়াতে, বলল দেখো মুসলমান পাড়ায় গিয়ে সে রক্ষা করছে, কিন্তু পরদিন আপনারা কি দেখলাম, আমরা কি দেখলাম, শিয়ালদায় সংখ্যাগরিষ্ঠ যারা তাদের আক্রমণ হলো। অর্থাৎ খিদের কোনো জাত হয় না, এটা কিন্তু জেনে রাখবেন। মানুষের যে খিদে, এই খিদেকে হিন্দু মুসলমান দিয়ে ভাগ করা যায় না। আজকে ওরা চেষ্টা করছে, কারণ ওদের পেছনে একটা ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে বিদেশি দেশি পুঁজিপতিদের জায়গা করে দেওয়া, কর্পোরেটদের জায়গা করে দেওয়া। আপনারা জানেন আজ রেল লাইন আমাদের হাসনাবাদ ডবল লাইন হয়েছে, কারো দোকান তুলে দিতে হয়নি, তো সহজে হয়ে গেছে। এবারেও রেল যে জায়গা নিচ্ছে তাদের যদি বক্তব্য থাকতো আমরা নতুন স্টেশন করব, নতুন রেল লাইন পাতা হবে, তাহলে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিদেশি কোম্পানির খাবারের দোকান হবে, সেনকো গোল্ডের দোকান হবে, বাটার জুতোর। আচ্ছা আপনারা বলুন, আজ পর্যন্ত আমরা যারা গ্রাম থেকে যাই, আমাদের এখান থেকে অসংখ্য হাসনাবাদ সেকশনের যারা ভেন্ডার, সবজি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা 30 টাকায় টিফিন করে ওই শিয়ালদার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আজকে সেই জায়গা নেই। তাদের যে 30 টাকায় টিফিন সাপ্লাই করত, সেই অংশের হকারদের জামার কলার ধরে টেনে তুলে ফেলে দিয়েছে এই শুভেন্দু সরকার। আর আমরাও আজকের থেকে এই শপথ গ্রহণ করছি যে ওই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা তিল তিল করে আমাদের সংগঠনকে প্রস্তুত করব। আমরাও আগামী দিনে যারা শুভেন্দু সরকারকে জামার কলার ধরে মাটিতে ফেলে দিতে পারি, তার ব্যবস্থাই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা করতে চাই। আপনারা নিশ্চিতভাবেই সেই লড়াইয়ের সঙ্গে আমাদের থাকবেন। বামপন্থীরা চিরকাল সামনে থেকে
গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা এর মধ্যে এখানে দেখছি বেশ কিছু ঘটনা হাড়োয়া ব্লক এলাকায় ঘটছে, নানান রকম দোলাচাল শুরু হয়েছে এদিক থেকে সেদিক। এই যে লুকোচুরি খেলা, এই লুকোচুরি খেলা বন্ধ হতে হবে। আপনারা নজর রাখবেন, যারা দেখেছেন জার্সি বদলানোর খেলায় মেতেছে অনেক, এই আপনারা দেখছিলেন না, দুর্নীতি করে জার্সি বদলানোর খেলায় মেতেছিল হাড়োয়া অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমানের উপপ্রধান ছিল। তারপরে কিরকম দেখেছেন তো, ডিমের গেম শুরু হয়েছে, দেখেছেন তো? আপনারা কেউ দেখেননি? আরে কিছু বলছেন না, আমরা বলি বোধহয় আপনারা দেখেননি। তাহলে এই অবস্থা আরো বৃদ্ধি পাবে। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করতে হবে, কখনোই তাদেরকে মূল স্রোতে থেকে আমরা আলাদা করে দিতে চাই, কখনোই তাদেরকে আমরা মূল স্রোতে ঢুকতে দেব না। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত করে মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের এই বিভাজনের রাজনীতিকে আরো বেশি করে মদত দিতে তারা সাহায্য করেছে, গরিব বর্গাদার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার যারা বছরের বছর ধরে কেড়ে নিয়েছে, আমরা তাদেরকে নিশ্চিতভাবেই চিহ্নিত করেছি। আমাদের চোখে আছে, আমাদের চিন্তায় আছে, এবং সময় সুযোগ পেলেই আন্দোলনের মাটিতেই তাদের আগামী দিনে কবর দিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব। আমরা এই শপথ নেওয়ার অনুষ্ঠান, শপথ নেওয়ার সমাবেশ, এই শপথ নেওয়ার সমাবেশে আমরা নিশ্চিতভাবেই সকলে মিলে এই শপথ গ্রহণ করব, লাল ঝান্ডাকে হাতিয়ার করে আগামী দিনে দুর্নীতি মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে আমাদের লড়াইয়ের রাস্তা যাতে আরো বেশি প্রসারিত হয়। সমস্ত এই যে এসআইআরে বঞ্চিত মানুষ, যাদেরকে এক কথায় 27 লক্ষকে বাদ দিয়েছে, আমরা বামপন্থীরা ওই সমস্ত যারা আইনজীবী তাদেরকে এনে ক্যাম্প করা হচ্ছে, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের এখানকার এরিয়া কমিটির নেতারাও, তাদের নেতৃত্বে এই কাজ শুরু হয়েছে। আমরা বলেছি এ কাজ আরো বেশি করে বৃদ্ধি করতে হবে, আরো বহুল অংশে মানুষের কাছে যেতে হবে। আজকে আপনারা দেখছেন না আমাদের যা প্রশাসন, এই প্রশাসন আমাদের এই সভা করতে সাহায্য করেছেন, আমরা তাদের কাছে নিশ্চিতভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু মনে রাখবেন, এই প্রশাসনের একরকম চেহারা ছিল, এই পুলিশের অসহযোগিতায় আমরা দিনের পর দিন আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এবং পুলিশের কোল যেই ছেড়ে গেছে, তৃণমূল ধপ করে একেবারে পাতালে ঢুকে গেছে, তৃণমূল আর দেখতে পাওয়া যাচ্ছে না। এতদিন পুলিশের কোলে বসেই তৃণমূল রাজত্ব চালাচ্ছিল, এটা প্রমাণিত হলো। আর সেই জায়গাতে আমরা যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে চাই, লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই, কৃষকরা তাদের কৃষকের স্বার্থে যে লড়াই করছে, আজকে আপনারা দেখেছেন আমাদের বিদেশি পুঁজি, বিদেশি বীজ আমাদের কৃষকদের কিনতে বাধ্য করছে, বিদ্যুতের দাম দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। আমরা সে সমস্ত জায়গাতে যাতে ছোট ছোট করে গ্রামে গ্রামে আমরা যে গ্রামে কমিটি, গ্রাম কৃষক সমিতি গড়ে তুলছি, সেখানে আমাদের এই লড়াইকে আরও বেশি মজবুত করতে হবে। সমস্ত গণসংগঠনগুলো মজবুত করার মধ্যে দিয়েই আমরা যাতে আগামী দিনে আমাদের এই সংগঠনের কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি এবং দুর্নীতিমুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, একটা রাজ্য, একটা হাড়োয়া ব্লক আমরা গড়ে তুলতে পারি। হিন্দু যাতে মুসলমান বলে মুসলমানকে দূরে সরিয়ে না দেয়। আমাদের রবীন্দ্রনাথ নজরুলের যে দেশ, রবীন্দ্রনাথ নজরুলের আমাদের রাজ্য, আমাদের মাটি যাতে সাম্প্রদায়িকতার ক্লেদাক্ত বিষে আরও বেশি কর্দমাক্ত না হয়ে যায়, তার জন্যে আমরা বামপন্থী আন্দোলনের, বিশেষ করে সিপিআইএর কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো আমরা আমাদের এলাকাকে পাহারা দেব। কোনো সাম্প্রদায়িক শক্তিকে আমরা 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না আগামী দিনে। এই শপথ আজকের দিনে গ্রহণ করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ।